আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই খুব এক্সাইটেড মুহূর্তে আছি। বিশেষ করে আমি খুব উত্তেজিত এবং নিজেকে অনেক ভালো লাগছে, সবচেয়ে এই জন্য যে আমাদের ওয়েছে একটা আপডেট এসেছে। কারণ এই ধরনের একটি আপডেট জন্য আমি খুবই অপেক্ষায় ছিলাম। কারণ গত 10 তারিখে যে আমাদের সার্ভেটা শেষ হলো, আমরা তার পূরণ করার পর পরবর্তী আপডেট কি, আমরা কি হতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, এটা নিয়ে খুব উত্তেজিত অবস্থায় ছিলাম। যাই হোক, তার একটি দিক নির্দেশনা আমরা পেয়েছি। তার মানে আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। আমাদের ওয়েসে যে নিউজ 17 যে এসেছে, যার শিরোনাম রাখা হয়েছে টকিং ফ্লাইট। যাই হোক, টকিং ফ্লাইট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এবং আপনারা যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখন বর্তমানে আমার এই স্পিচটা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই এই টপিকসটাকে, এই আপডেটটাকে আমি খুব গুরুত্বের সহিত উপলব্ধি করছি, এই জন্য যে আমরা একটা স্বপ্নের মধ্যে দিয়ে ভাসমান অবস্থায় দুলছি, যার কোনো কুল কিনার পাচ্ছি না। আমাদের অনপেসিভ আছে কি নেই, আমাদের ভিক্টরি উইথ অ্যাসের সাথে কি হতে চাচ্ছে, কিভাবে আমি এখানে সম্পৃক্ত হতে চাচ্ছি, কি পরিকল্পনা, তার একটা রূপরেখা বলতে পারি নিউজ 17। এই নিউজ 17-এর যদি একটু চিন্তা করি, তো দেখি যাতে 5টি অংশে আমরা ভাগ করতে পারি। প্রথমে তিনি বলেছেন মুভিং ফরওয়ার্ড। আমি এই বিষয়টা নিয়ে বলবো, মুভিং ফরওয়ার্ড অংশতে কি বলতে চেয়েছেন। তারপর বলেছেন অ্যাবাউট দ্য সিলেকশন প্রসেস। ভিক্টরি উইথ অ্যাসের সাথে আমরা যে সিলেক্টেড হতে চাচ্ছি বা সেই বাছাই প্রক্রিয়াটা কি, দেন এখানে কারা, মানে এই প্লেসমেন্টে প্রায়োরিটিতে বেসিসে কারা যুক্ত হবে এবং ভিক্টরি উইথের সাথে। তারপরে গুড নিউজ অ্যান্ড মেম্বারশিপ লঞ্চ বিষয়টা বলা হয়েছে। ফাইনালি বলা হয়েছে যে ফাইনাল মেসেজ অফ ইউনিটি অ্যান্ড অপটিমিজম। যাই হোক, এই 5টা অংশ সম্পর্কে আমরা জানলাম। এই 5টা অংশকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাই, প্রথম যে মেসেজটা বলা হয়েছে টপিক্সের টাইটেলে, টকিং ফ্লাইট, এটাকে যদি বলতে পারি উই আর টকিং ফ্লাইট, মানে আমরা উড়ে চলছি বা উঠতেছি, এরকম কিছু বোঝাচ্ছে। তাই এর মানে একটু যদি ফোকাস করতে চাই, সেটা হলো যে আমরা যে স্বপ্ন বুনছি, আমরা আমাদের অনপেসিভ কী আছে, আমাদের ভিক্টরি উইথের সাথে কি হতে চাচ্ছে, সেখানে কিভাবে আমরা আমাদের জার্নিটা হবে, কারা আমরা সেই জার্নিতে যুক্ত হতে পারতেছি, এসব বিষয় নিয়ে আমরা একটা ভাসমান অবস্থায় বা বলতে পারি সেই ভাসমান অবস্থায় থেকে যে সেই বোঝাতে চেয়েছেন যে আমরা যে স্বপ্নে নিয়ে এগুচ্ছি, সেই যাত্রাতে আমরা কতটুকু উড়ে কোথায় যাচ্ছি, তারই একটা রূপরেখা এখানে তিনি উল্লেখ করেছেন। প্রথমেই বলছেন যে মুভিং ফরওয়ার্ড হেডলাইন দিয়ে, সাব হেডলাইন দিয়ে, যেখানে তিনি বলছেন যে ওয়ানপিসি এখনও এক্সিস্টেন্স মানে বিদ্যমান এবং অ্যাক্টিভ অবস্থায় আছে, তবে যে ওয়ানপিসিকে আমরা চিনতাম সেই রূপে এই ওয়ানপিসিটি এখন নেই। বলা হয়েছে যে আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য ডেস্টিনেশন পৌঁছতে হলে বর্তমানে ওয়ানপিসি সম্পূর্ণভাবে সক্ষম নয়। তারপরে আমাদের তিনি বলেছেন আমরা একটা সাহসী বড় স্বপ্ন দেখতেছি। এই স্বপ্ন নিয়ে আমাদের পথচলা, এই পথচলাটা আজ থেকেই শুরু হচ্ছে, সেই যাত্রা আজ শুরু হচ্ছে। সেটা কিভাবে শুরু হচ্ছে, কিভাবে শুরু হবে ভিক্টরি উইথ অ্যাসের সাথে, তারও একটা দিক নির্দেশনা দিয়েছেন। ইতিপূর্বে আমরা ভিক্টরি উইথ অ্যাসের সাথে যুক্ত হওয়ার জন্য 14টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। প্রশ্ন যুক্ত হওয়ার জন্য আমরা সারা পৃথিবী থেকে কত জনই করেছি তা সম্পর্কেও আমরা জেনেছি। এর মধ্যে থেকে তিনি বলেছেন যে এখানে প্রায়োরিটি বেসিসে তিনি
কিছু লোককে প্রথমেই তিনি সুযোগ দেবেন, তাদের ট্রেন আপ করবেন, তারা আবার সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষকে যুক্ত করবেন। তবে এখানে পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন যে সবাই এখানে যুক্ত হতে পারবেন না। আর এখানে এই নতুন যাত্রায় যুক্ত হতে হলে থাকার জন্য সুশৃঙ্খল হতে হবে। তাই সুশৃঙ্খল যদি থাকে এবং সফল কিছু মানুষদেরকে এখানে যুক্ত করা হবে। তবে যাদের উদ্দেশ্য সৎ আছে এবং শুভ বিশ্বাস রাখে, যারা আসতে চান, তাদের সবার জন্যই থাকবে প্রচুর সুযোগ এবং জায়গা। এখানে বিচলিত হওয়ার কোনো উপায় নেই যে আমি কি সুযোগ পাবো কি পাবো না, আমার কি এই ভিক্টোরি ড্যাশের সাথে যেতে কি পারবো না, সেটার কোনো সুযোগ এখানে নেই। তবে এখানে বলা হচ্ছে যাদের সৎ উদ্দেশ্য এবং সুবিশ্বাস রয়েছে ভিক্টোরি ড্যাশের সাথে, তারাই কেবল এখানে যেতে পারবেন। পাশাপাশি তিনি আরও বলেছেন যে যারা অতীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, সমস্যা করেছেন, যাদের মধ্যে সততার অভাব রয়েছে, কেবল তারাই এই নতুন যাত্রা অংশ নিতে পারবেন না। কারণ আমাদের নতুন যে যাত্রা বা পথ বা নতুন যে অধ্যায় গড়ে উঠছে, সেটা হলো ট্রাস্ট, মানে আস্থা, সহযোগিতা এবং ঐক্যের ভিত্তিতে। তাহলে আমাদের যে এই আলোচনা বা এই থেকে আমরা বুঝতে পারতেছি অতি শীঘ্রই যে প্রায়োরিটি বেসিসে কিছু লোককে তিনি ট্রেন আপ এবং তাদেরকে ভিক্টোরিতে আসার সাথে যুক্ত করছেন। অতঃপরই তিনি আমাদেরকে গুড নিউজ দিচ্ছেন, ভালো বার্তা দিচ্ছেন যে আমাদের অন্যান্য সকলের মেম্বারশিপ গ্রহণ করার বিষয়টি উন্মুক্ত করে দেবেন। তাই আমাদের এই যে নতুন সুযোগ বা সম্ভাবনা আছে, সম্ভাবনার সাথে যুক্ত হতে পারতেছি, এই যুক্ত হওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় জিনিসটা যেটা দরকার হবে সেটা হলো সৎ থাকা এবং সহযোগিতা করা অপরকে, এবং ইন্টিগ্রিটি, সততার মনোভাব নিয়ে এগিয়ে থাকা। এই যাত্রা কেননা তিনি বারবার একটা কথাই প্রকাশ করছেন, সেটা হলো এই যাত্রাটা হচ্ছে আশা, ঐক্য এবং উদ্দেশ্যে ভরা নতুন একটা দিগন্ত। তাই বন্ধুগণ, সতর্ক থাকুন। আমাদের এই যৌথ স্বপ্ন আর দূরে কিছু নয়, এটি এখন উঠতে শুরু করেছে। ধন্যবাদ সকলকে।